মুখের অরুচি দূর করার জন্য শিউলি পাতা বড়া খুব কাজে লাগে। তো আজকে আমার রেসিপি শিউলি পাতার বড়া বেসনে, পাতলা বেসন দিয়ে করেছি মুচমুচে। চলো আজকে রেসিপি শুরু করা যাক। শিউলি পাতা বড়া ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলাফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি শিউলি পাতার বড়া রেসিপি শেয়ার করছি, তার জন্য এখানে শিউলি পাতা করে চলে এসেছি। আর শিউলি পাতা যে সামনের যে এই ডগার যে কচি কচি পাতাগুলো, এই পাতার বড়া খুব ভালো মুচমুচে হবে। আমি আজকে খালি বেসনে, কোনো চালের গুঁড়ো দেবো না, শুধু বেসনে, পাতলা বেসন গুলে কি সুন্দরভাবে আমি মচমচে বড়া তৈরি করব অল্প উপকরণ দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো পাতা কটা আমি তুলে নিয়ে যাই, এরকম কচি কচি পাতা কটা তুলে নিয়ে সেটা রান্নাঘরে যাচ্ছি। নিয়ে নিলাম আমি অল্প বেসন মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর দেবো রিফাইন তেলকে একটু গরম করে আমি 1 চামচ মতন রিফাইন তেল দিয়ে দেবো। রিফাইন দিলে ভালো মুসমুসে খেতে ভালো হয়, মচমচেতে ভালো হয়। আর দেবো এখানে পরিমাণ মতন লবণ। এরপর এটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আগে ভালো করে মাখিয়ে নেবো ময়নটা। বেসনটা এখানে অনেকটাই পাতলা হবে, দেখাচ্ছি কেমন পাতলা। যদি চালের গুঁড়ো আমি এখানে দিচ্ছি না, যদি চালের গুঁড়ো দেওয়া হবে তাহলে ওখানে একটু মোটা ব্যাটার তৈরি হয়। যেহেতু এখানে খালি বেসনে করছি, ওই জন্য পুরো পাতলা ব্যাটারটা করলে খেতে ভারী মচমচে লাগে, খেতে ভালোও লাগে। আমি এখানে কোনো চালের গুঁড়ো ব্যবহার করছি না। চালের গুঁড়ো বেসন ব্যবহার করে একটু মোটা করে ব্যাটারটা তৈরি করতে হয়। আর ভালো করে যত ভালো করে ফেটাবে তত ভালো বড়াটা খেতে মচমচে হবে, খেতে ভালো লাগে। দেখো এটা গোলা হয়ে গেছে। এবার একটা একটা পাতা নিলাম, আর এরকম পুছে পুছে, মানে বেশি বেসনে না লাগে, পুছে পুছে আমি এখানে তেলের মধ্যে দিলাম। এখানে একটা বলে রাখি, আমি যে কড়াইটা বসিয়েছি সেটা অবশ্যই কালো, কিন্তু কেউ কমেন্টে বলো না যে এটা নোংরা বলে, কেন কড়াই দেখো অনেকগুলো কড়াই আমার রেসিপিতে দেখবে ভালো করে। যেহেতু এটা তেতো, তাই জন্য আমি এখানে একটাই কড়াই রেখেছি, যে সব তেতো জিনিস আমি এখানে করবো। যে কোনো তেতো, কারণ নিম পাতা তেতো একবার করার পরে ওই বাসনটাকে ভালো করে না ধুলে অন্য যা করি আমি ওটা তেতো হয়ে যায়। তাই জন্যে আমি এখানে একটাই কড়াই রেখেছি, যে কোনো তেতো জিনিস করার জন্য এখানে আমি একটাই কড়াই রেখেছি। তাই এখানে আমি দিয়ে দিলাম 4টে পাতা এখানে দিয়েছি। এখানে ভাজাটা হয়ে গেছে, তুলে দেবো। দেখো ভাজিটা কতটাই মচমচে হয়েছে, দেখে নাও। বাবা প্রচণ্ড গরম, এই দেখো, বুঝতে পারছো তোমরা কতটা মচমচে হয়েছে ভাজাটা। আর খেতে দারুণ লাগে, এবং গোটা গোটা এরকম পাতা নিয়ে খাবে হেভি লাগে খেতে। তোমার ঘরে অবশ্যই এরকম একবার বানিয়ে রাখো, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো রেস্টুরেন্ট দেখা হয়ে যাবে। ধন্যবাদ।